আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সকলের মা বাবাই আমাদেরকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছেন এবং অনেক কষ্ট করে লালন পালন করেছেন। কিন্তু আপনি ওই মা বাবার সাথে কেমন আচরণ করবেন, ওই মা বাবার সাথে আপনার ব্যবহার কেমন হবে, ওই মা বাবার সাথে আপনার লেনদেন কেমন হবে, আপনার ইহসান কতটুকু হবে, এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো। প্রিয় দর্শক, এক সন্তান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করেছেন তার বাবার সম্পর্কে। তার বাবা তার অর্থ সম্পদ তার কাছে না বলেই খরচ করে ফেলে এবং শরীয়তের বিধান হচ্ছে সন্তানের টাকা পয়সা অর্থ সম্পদ বাবা সন্তানের অনুমতি ছাড়া খরচ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানার জন্য তার বাবাকে ডাকলেন। তার বাবা তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি যে ব্যক্তিটিকে ডেকেছেন ওই ব্যক্তির মনের মধ্যে একটি শের একটি কবিতা ঘুরপাক খাচ্ছে। আল্লাহ পাক চান আপনি তাদের বিচার করার আগেই তার এই শেরটি আপনি একবার শুনুন। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আপনার মনের মধ্যে একটি কবিতা রয়েছে, একটি শের রয়েছে, যেটি আপনি মুখে তো বলেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের কথা শুনে ফেলেছেন। সুতরাং আগে আপনি এই শেরটি আবৃত করেন। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহর নবী, আপনার সামনে দাঁড়িয়ে কবিতা বলার মতো মানুষ বা ব্যক্তি আমি নয়, কিন্তু আমি একটি কথা বলবো। আমি যখন একা ছিলাম, আমি যখন একা চলাফেরা করতাম, তখন আমার এই দুনিয়ার ব্যাপারে কোনো পরোয়া ছিল না। যখন আমি বিবাহ করলাম তখন এই দুনিয়া সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কিন্তু যখন আমার এই সন্তানটা আমার স্ত্রীর পেটে আসে, তখন এই সন্তানকে নিয়ে আমি টেনশন করতে শুরু করলাম। যখন আমার এই সন্তানটা দুনিয়াতে আসে, তখন এই সন্তানের জন্য আমি সকল কাজ ছেড়ে দিয়ে এই সন্তানকে সময় দেওয়ার জন্য চলে আসতাম। আমি যখন কোনো কাজে যাইতাম আর যদি সারা দিন কোনো কাজ না পাইতাম, তারপরেও আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম কেউ কোনো কাজ দেয় কিনা। কারণ আমি যখন বাড়িতে যাব, আমার ছোট্ট ছেলেটা আমার হাতের দিকে তাকিয়ে থাকবে, বাবা কি এনেছে। হে আল্লাহর নবী, আমি যখন কোনো কাজে যাইতাম, যত চাপই থাকুক না কেন, আমি ওই কাজের ফাঁকি দিয়ে চলে আসতে চাইতাম। কেননা আমার ওই ছোট্ট ছেলেটা আমার হাত ধরে ঘুরতে পছন্দ করত। আমার ওই ছোট্ট ছেলেটা আমার সাথে খেলা করতে পছন্দ করত। আমার এই ছেলেটার যখন কোনো অসুস্থ হয়ে যেত, আমরা স্বামী স্ত্রী সারা রাত ঘুমাতাম না। কেননা আমার এই ছেলেটার কষ্ট হবে, ওর কোন জিনিসটার প্রয়োজন, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া। আমি পাগল পাড়া হয়ে যেতাম যে আমার ছেলের কষ্ট হচ্ছে, আমার ছেলে অসুস্থ হয়ে গেছে। আমি আর ওর মা সারা রাত ঘুমাতাম না, আমরা না ঘুমিয়ে ওর সেবা করতাম, ওর শুশ্রূষা করতাম। হে আল্লাহর নবী, ও যখন বড় হইতে লাগলো, ওর লেখাপড়ার জন্য, ওর শিক্ষা দীক্ষার জন্য আমি আমার সারা জীবনের সমস্ত কামাই ওর পিছনে লাগিয়ে দিলাম। আমি সারা দিন রাত মেহনত করতে লাগলাম যাতে করে ও সফল হতে পারে। এইভাবে আমি আমার শরীরের রক্তকে পানি করে, আমি আমার শরীরের রক্তকে খাবার বানিয়ে ওকে খাওয়াতে লাগলাম। আর ও আমার এই রক্তগুলা, ও আমার এই খাবারগুলা খেয়ে নিজের শরীরে রক্ত বাড়াতে লাগলো এবং নিজের শরীরকে শক্তিশালী করতে লাগলো। এইভাবে আমি আমার শরীরকে বিকৃত করে, আমি আমার শরীরকে ত্যাগ করে ওকে মানুষ করলাম। আজ ও বড় হয়েছে, ও শিক্ষা দীক্ষা অর্জন করেছে, চাকরি করছে, ও বিবাহ করেছে, স্ত্রী আছে, বাড়ি আছে, গাড়ি আছে। কিন্তু আজ আমি অসহায়, আজ আমি নিরুপায়, আজ আমি ছেলের কাছে অবহেলিত, আজ আমি ছেলের কাছে মূল্যহীন। এই কথাগুলো শোনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে এইভাবে পানি ঝরছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল বেয়ে দাড়ি মুবারক ভিজে গিয়েছিল। এই কথাগুলো শোনার পর বিচার তো দূরের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলের দিকে ইঙ্গিত করে বললেন, আমি যেন তোমাকে আমার সামনে আর কোনোদিন দেখতে না পাই, সুতরাং তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন তুমি আমার চোখের সামনে এসো না। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আপনার মা বাবা আপনার জন্য কতটুকু গুরুত্ব বহন করে, আপনার মা বাবা আপনার জন্য কতটুকু কষ্ট করেছে, আর তাদের জন্য আপনার কতটুকু কষ্ট করা উচিত। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার সকল ভাইদেরকে জানিয়ে দিবেন তাদের মাতা পিতার সাথে কেমন আচরণ করা উচিত। এবং প্রতিনিয়তই ইসলামিক কিছু সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।